ওয়েলকাম টু লস্কর ক্রিকেট ব্লগস। আমাদের সাথে রয়েছে আজকে 6 জন ক্রিকেটার যারা আন্ডার 15 ওমেন্সে পার্টিসিপেট করেছিল ত্রিপুরার হয়ে। আমার ডান পাশে রয়েছে অঙ্কিতা পাটারি, এঞ্জেল পল, অনুষ্কা শীল, অনুভা পল, শ্রাবন্তী চৌধুরী, স্নেহা সরকার। অনুষ্কা দলের ক্যাপ্টেন ছিল। আমরা জেনে নেব তাদের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্সটা কি। অঙ্কিতা, তুমি খেলেছিলে এবার আন্ডার 15-এ, তোমার কীরকম অনুভব, কীরকম লাগলো তোমার ওখানে দেরাদুনে ম্যাচেস খেলে? এঞ্জেল, তোমার পারফরমেন্স খুব ভালো ছিল, শেষ ম্যাচে দিল্লির সাথে 68 করেছো, তো এটা একটা স্পেশাল ইনিংস ছিল ত্রিপুরার জন্য। কীরকম অনুভূতি ছিল ইনিংসটা খেলে? ভালো লেগেছে। অনুষ্কা, তোমার থেকে সবারই খুব আশা ছিল, কিন্তু সেরকম আশা অনুরূপ পারফরমেন্স তুমি করতে পারো না, কিন্তু মন খারাপের কিছু নেই, আগামী যে ম্যাচগুলো ভালো করবে। আমরা চণ্ডীগড়ের যে ম্যাচটা ছিল ওটাতে খুব কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু শেষে আমরা খেলাটা জিততে পারিনি। ওই ম্যাচের পর তোমার কীরকম অনুভূতি ছিল? দেখো, ম্যাচ যেহেতু হয়েছে তো একটা টিমকে হারতে হবে, কিন্তু এটা ফাইটিং ছিল আর আমাদের জেতার ম্যাচ ছিল। শুধুমাত্র কয়েকটা চারে, লাস্টের কয়েকটা 3টা চারে মিসফিল্ডিং আমাদের ম্যাচটা হারিয়েছি। ম্যাচটাকে খুব ক্লোজ করে আমরা ধরেছিলাম, খুব ভালো খেলেছি ওই দিন আমরা। অবশ্যই সঠিক বলেছে। ওই ম্যাচটা আমি ফলো করছিলাম, স্কোর কার্ডটা খুব খারাপ লেগেছে, কিন্তু তোমরা যেটা খুব কাছাকাছি ছিলে, এক সময় তো লাগছিল তোমরা জিতে যাবে, কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে তোমরা হেরে গেছো। কিন্তু আমি বলতে পারি যে গত 3 বছরের যে আন্ডার 15 যে টিমগুলো ছিল ওইটার থেকে এবারে টিমটা ভালো কম্পিট করেছে, ভালো খেলেছে। হয়তো একটু সেদিক তো হবে, কিন্তু তোমরা যদি একটু ম্যাচ প্র্যাকটিস আর একটু যদি ক্যাম্পটা প্রস্তুতি পেতে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আসতে পারে। দুটো ম্যাচ আসাম এবং চণ্ডীগড়ের ম্যাচটা ত্রিপুরার যেত। এখন কথা বলবো অনুভার সাথে। অনুভা, তোমার ব্যাটিংয়ে তেমন একটা সুবিধা করতে পারোনি, ব্যর্থতার মূল কারণটা কী ছিল? বলের সুইং এমনই হয়েছিল। বলের সুইংটা প্রথমে বুঝতে পারোনি। শ্রাবন্তী, তোমার তো খুব আশা ছিল সবারই, কিন্তু প্রথম 3টে ম্যাচে তুমি ড্রপ ছিলে, লাস্ট 2টি ম্যাচে তুমি টিমে কামব্যাক করেছিলে। দুটো ম্যাচ খেলে তোমার কী অভিজ্ঞতা হলো? বলটা আরেকটু ভালো করতে হবে আর ফিল্ডিং একটু স্নেহা, তুমি সবকটা ম্যাচই খেলেছো, তোমার পারফরমেন্সও দেখেছি খুবই ভালো ছিল, আর একটু এফোর্ট লাগাতে হবে। উইকেট আসছিল না, একটা ম্যাচে তুমি উইকেট নিতে সক্ষম হয়েছো, কিন্তু বাকিগুলো তুমি উইকেট আসেনি। তোমার পুরো ওভারের কোটাটাই করেছো, কিন্তু তোমার কি মনে হচ্ছে কেন তুমি উইকেট নিতে পারো না এখানে? বলটা সঠিক জায়গায় পড়েনি? বল সত্যি থেকে পড়েনি আর ফুলটা অনেক। আমি স্যারের সাথে কথা বলেছি, স্যার বলেছে অনেক এক্সট্রাস তোমরা দিয়েছো ওইখানে। আসামের সাথে খেলাটা বা তোমার চণ্ডীগড়ের সাথে খেলাটা অনেক নাকি তোমরা এক্সট্রাস দিয়েছো বলাররা। হ্যাঁ, স্পিনাররা নাকি 24টা হোয়াইট বল করেছে, আমাকে স্যার পুরো ডিটেলস বলেছে 24টা হোয়াইট বল নাকি করেছো তোমরা। যদি আমরা যদি এক্সট্রাসগুলো না দিতাম তাহলে হয়তো আমরা 2টা ম্যাচ আমাদের বের হতো। যাই হোক, আমি বলতে পারি গর্বের সহিত যে তোমরা এই 6 জন আমার সাথে রয়েছে আজকে, এরা খুব ভালো পারফরমেন্স করেছে এবং আগামী দিনেও এরা ভালো পারফরমেন্স করবে, আমি এটা বলতে পারি, কারণ এদের প্রস্তুতি খুবই ভালো ছিল। আরেকটু যদি এফোর্ট হতো তাদেরকে নিয়ে, হয়তো আমরা কয়েকটা ম্যাচ জিততে পারতাম এবং একটা রেকর্ডই হতো ত্রিপুরার ইতিহাসে যে আন্ডার 15 ওমেন্সে প্রথমবার খেলাগুলো জিততে পারতো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, এবং আমার ব্যক্তিগত তরফ থেকে তোমাদেরকে আমি বেস্ট অফ লাক, যাতে আগামী দিনে যে ম্যাচেসগুলো হবে আন্ডার 15 যারা থাকবে সামনের বা আন্ডার 19 যারা যাবে তাদেরকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।